নমস্কার। আজ আমি আবার একটা ছোট্ট গল্প বলবো। আজকের গল্প হলো বোকা গাধার গল্প। এক বনে এক সিংহ রাজা ছিল, আর তার মন্ত্রী হিসাবে ছিল শিয়াল। সে শিয়ালকে নিযুক্ত করেছে। সিংহের একটু বয়স হয়েছে, সে এখন আগের মতো আর শিকার ধরতে বেরোতে পারে না, আর কিছুটা চায় নাও বলতে পারেন। শিয়ালের উপরে সে সব দায়িত্ব দিয়েছে। শিয়াল এদিক ওদিক থেকে কোনো রকমে শিকার ধরে সিংহকে এনে দিত এবং সে তাই খেত। যত দিন যাচ্ছে তার বয়স বাড়ছে, ততই কিন্তু আস্তে আস্তে শিয়াল ফাঁকি দিতে শুরু করেছে। সে আর এদিকে খুব একটা আসে না। ফলে বেচারা সিংহের কিন্তু এখন খুব সমস্যা হয়েছে। তার বয়স হয়েছে, সে বাইরে গিয়ে শিকারের পিছনে ধাওয়া করে শিকার ধরতে পারে না। তখন তাকে প্রায় দিনই না খেয়ে থাকতে হচ্ছে, পেটে খুব খিদে। একদিন ইতিমধ্যে শিয়াল ঘুরতে ঘুরতে সেই গুহার মধ্যে এসেছে, সিংহের গুহায় এসেছে। সিংহ তাকে দেখে খুব হুঙ্কার ছেড়ে উঠল, বলল, কিরে বেটা, তুই যে এখন এদিকে আসিস না খুব একটা, কি হয়েছে তোর? আজ আমার প্রচণ্ড খিদে পেয়েছে। আজ যদি তুই কোনো শিকার আমাকে না এনে দিস, তাহলে এক্ষুনি আমি তোকেই খাবো। এই কথা শোনার পরে শিয়াল একদম কাচুমাচু করে বলল, মহারাজ, আমাকে ক্ষমা করবেন, আপনি আমাকে খাবেন না। আপনি আমাকে একটু সময় দিন, আমি এক্ষুনি আপনাকে শিকার এনে দিচ্ছি। সিংহ রাজি হলো, বলল, ঠিক আছে, যা নিয়ে আয় তাড়াতাড়ি করে শিকার আমার জন্য, আমার খুব খিদে পেয়েছে, আমি কয়েকদিন ধরে খাইনি। শিয়াল চলল শিকার ধরতে। এদিকে শিয়ালের মতলব বনের সকলে জেনে গেছিল, কেননা সে এর আগেও অনেকবারই শিকার ধরে দিয়েছে সিংহকে। শিয়ালকে দেখে বনের অন্যান্য পশু পাখিরা দূরে সরে যাচ্ছে, আর তার কাছে আসতে চাইছে না। শিয়াল এদিক ওদিক ঘুরতে ঘুরতে দেখলো একটা ছোট হরিণ সে ঘাস খাচ্ছে। শিয়াল ধীরে ধীরে তার কাছে গেল, গিয়ে বলল, হরিণ ভাই, তুমি এই ছোট ছোট ঘাস খাচ্ছ? তুমি কত সুন্দর, তোমাকে দেখতে কত ভালো, হ্যাঁ, তো তুমি এই ছোট ছোট ঘাসগুলো খাচ্ছ কেন? আমার সঙ্গে চলো, ওই গুহার পিছন দিকে না বড় বড় রসালো ঘাস আছে, তুমি সেগুলো খাবে, চলো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। তার মতলব কিন্তু বুঝতে পেরে গেল হরিণ ছানাটি। সে তখন ছুট দিয়ে শিয়ালের থেকে অনেকটা দূরে চলে গেল। শিয়াল দেখলো, না, এখানে ঠিক কাজ হলো না। শিয়াল তখন আবার চলল অন্য শিকারের খোঁজে। যেতে যেতে নদীর ধারে গিয়ে সে দেখলো একটি বক এক মনে মাছ ধরছে, শিকার করছে। সে তখন ধীরে ধীরে বকের কাছে গেল, গিয়ে বলল, বক ভাই, তুমি কি সুন্দর, তোমার রং সত্যি অসাধারণ, আর তোমার দৃষ্টিশক্তি কত প্রখর, আর তোমার একাগ্রতা সত্যিই পুরস্কার পাওয়ার মতো। চলো, আমি তোমাকে রাজার সঙ্গে পরিচয় করিয়ে দিই, আর তোমাকে যেন পুরস্কার দেয় তোমার এই একাগ্রতার জন্য, আমি তার জন্য তাকে বলবো, তুমি আমার সঙ্গে চলো। তার কথা বক ভাই তো বুঝতে পারলো তার মতলব, সে সঙ্গে সঙ্গে শিয়ালের থেকে অনেক দূরে চলে গেল। শিয়াল দেখলো, না, এখানেও কিছু হলো না। সে তখন আবার এদিক ওদিক খুঁজতে শুরু করলো। সে দেখলো দূরে একটা গাধা ক্লান্ত হয়ে বসে আছে। শিয়াল তখন ধীরে ধীরে তার কাছে গেল, গিয়ে বলল, গাধা ভাই, তুমি সত্যি কি ভালো, তুমি কত পরিশ্রম করো, কিন্তু তার ফল তুমি পাও না, কেউ তোমাকে সম্মান করে না, তোমার পরিশ্রমের মতন পরিশ্রম সত্যি কেউ করে না। তো শোনো, আমি একটা কথা তোমাকে জানাই, তোমার এই পরিশ্রম, তোমার এই এত কিছু দেখে তার উত্তরাধিকারী হিসাবে তোমাকে সে বেছে নিতে চায়। তার তো বয়স হয়েছে, সে তো আর বেশি দিন বাঁচবে না, তাই তোমাকে ভবিষ্যৎ এই জঙ্গলের উত্তরাধিকার হিসাবে তোমাকেই সিংহাসনে বসাতে চায়, তাই সে আমাকে তোমার কাছে পাঠিয়েছে, তুমি চলো আমার সঙ্গে। গাধা তো শুনে খুব খুশি হলো, হ্যাঁ, আমাকে রাজা করবে? বললো, হ্যাঁ, আমি তো তাই তোমার কাছে আসলাম। গাধা খুশি হয়ে শিয়ালের সঙ্গে চলল গুহার দিকে। গুহায় যেই ঢুকেছে গাধা,
অমনি তো শেয়াল একদম বাইরে দাঁড়িয়ে আছে চুপ করে। আর অন্যদিকে সিংহ তো প্রচণ্ড খিদে পেয়েছে, সে তখন একদম থাবা বসালো গাধার উপরে। গাধার কানটি খোয়া গেল। গাধা তখন বুঝতে পেরে ছুটে সেখান থেকে পালিয়ে গিয়ে পগার পার। কানটি তার খোয়া গেছে। সিংহ বলল, এটা কি হলো? আমার শিকার এইভাবে পালিয়ে গেল। শিয়াল, যাও এর ব্যবস্থা করো। শিয়াল তখন আবার গুটি গুটি পায়ে চলল সেই গাধার কাছে। গাধাকে গিয়ে বলল, গাধা ভাই, তুমি পালিয়ে এলে কেন? তুমি বুঝতে পারলে না সিংহ তো তোমাকে মোটুক পড়াবে নাকি? তুমি তো রাজা হবে। তাই তোমার কান দুটো যদি থাকে, খাড়া খাড়া কান দুটো, তাহলে কি তুমি মোটুক পড়তে পারবে? তাই তো উনি আগে ভাগেই তোমার কান দুটো ছিঁড়ে বাদ দিয়েছে। চলো চলো, উনি তোমাকে ডাকছেন। গাধা বলল, তাই? এই জন্য? ঠিক আছে, চলো। গাধা আবার শিয়ালের পিছনে পিছনে গিয়ে গুহায় ঢুকলো। এইবারও গুহায় ঢুকতে আবার সিংহ থাবা দিয়েছে। এইবার তার লেজটি বাদ পড়ল। সে তখন আবার ছুট দিয়ে গুহার বাইরে পগার পার। সিংহ আবার শিয়ালকে বলল, এটা কি হলো? যাও শিকার নিয়ে এসো, আমি যা থাকতে পারছি না, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। শিয়াল বলল, আপনি একটু অপেক্ষা করুন, আমি আসছি। বলে সে আবার গাধার কাছে গেল। গিয়ে বলল, গাধা ভাই, তুমি পালিয়ে এলে কেন? সিংহ তো তোমাকে সিংহাসনে বসাবে। তাই সিংহাসনে বসতে গেলে তোমার ওই লেজটা তো অসুবিধা সৃষ্টি করবে। তাই সিংহ আগে ভাগেই তোমার লেজটা ছিঁড়ে নিয়েছে, তুমি বুঝতে পারোনি। চলো চলো, আমার সঙ্গে চলো, তোমাকে ডাকছে। গাধা আবার খুশি হলো, তাই আমাকে সিংহাসনে বসাবে, চলো। বলে সে আবার গুহার মধ্যে গিয়ে প্রবেশ করলো। এবার আর যায় কোথায়? এইবার তো সিংহ পুরো তৈরি ছিল। এবার এসে ভালো মতন থাবা বসালো এবং গাধাকে একদম শেষ করলো। করে গাধার মাংস খুব সুন্দর করে পেট ভরে সে খেতে লাগলো। শিয়াল তখন গিয়ে বলল, মহারাজ, আপনি মাংস খাচ্ছেন খুব ভালো কথা, কিন্তু ওই গাধার মাথাটি আমাকে দিন তো, আমি সুন্দর করে থালায় সাজিয়ে নিয়ে আসি আপনার কাছে। সিংহ তখন বলল, কেন? বলল, দেখুন, আপনি রাজা, আপনি এভাবে মাংস খাবেন এটা ঠিক ভালো দেখায় না। আমি মাথাটা খুব সুন্দর করে সাজিয়ে রাজার কাছে পেশ করব এবং আপনি তা সেখান থেকে খাবেন। সিংহ বলল, এটা তুমি ঠিক বলেছ, ঠিক আছে, নিয়ে যাও। বলে তাকে মাথাটা শিয়ালকে তুলে দিল। শিয়াল সেটা নিয়ে গিয়ে মাথার ভিতরে যে সুস্বাদু ঘিলু ছিল, যা ছিল, চেটে পুটে খেয়ে নিজের পেট ভরিয়ে নিল। এরপরে ওই শুকনো মাথাটা সে থালায় সাজিয়ে সিংহের কাছে নিয়ে এলো। সিংহ মাথাটা খেতে গিয়ে দেখলো তার ভিতরে কিছুই নেই, ফাঁকা। সে তখন বলল, আরে শিয়াল ভাই, এটা কি হলো? এর ভিতরে তো কিছুই নেই, ফাঁকা, সুস্বাদু ঘিলু কোথায়? শিয়াল বলল, মহারাজ, দেখুন, ওর মাথায় কি ঘিলু ছিল, না ওর মাথায় কোনো বুদ্ধি ছিল? যদি থাকতো তাহলে কি ও 3 বার ধরে আপনার এই গুহায় আসতো? ওর মাথাটা ছিল ফাঁকা। তাই তো আমি যতবার ওকে বলে বুঝিয়ে নিয়ে এসেছি যে ওকে রাজা করবেন, আপনি উত্তরাধিকার করছেন, ও কিন্তু ততবারই ফিরে ফিরে আপনার গুহায় এসেছে। ওর মাথাটা ফাঁকা, ওখানে কিছু ছিল না, ওটা খালি মাথা, শুকনো মাথা। সিংহ তাই বিশ্বাস করলো এবং শিয়ালকে শাবাশি দিল। তাহলে দেখলেন তো, এখান থেকে আমরা 3টে কিন্তু কথা জানতে পারি। যেটা হলো, শত্রুপক্ষ যদি খুব মিষ্টি মিষ্টি কথা বলে, তাহলে ভাবতে হবে হ্যাঁ, তার নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, কিছু সে একটা বিপদ করতে চাইছে আমার। আর একটা পয়েন্টও হতে পারে এটা, যে কখনো শত্রুকে বিশ্বাস করতে নেই। ধূর্ত, চালাক, এদেরকে কখনো বিশ্বাস করতে নেই, কেননা এরা সবসময় ফাঁদ পাচ্ছে আপনাকে ফাঁদে ফেলবার জন্য। আরেকটাও হলো যে নিজের যোগ্যতা সবসময় জানতে হয়। নিজের যোগ্যতা যদি জানা যায়, তাহলে অন্যের মিথ্যা প্রলোভনে পা দিতে হয় না। গাধার মতন মিথ্যা প্রলোভনে পা দিয়ে সে কিন্তু নিজের প্রাণটাই খুইয়েছিল। তাই সবসময় ধূর্ত, চালাক, বদ মানুষদের থেকে সাবধানে থাকতে হয়। যেটা গাধা বুঝতে পারেনি শিয়ালকে দেখে, অন্যরা কিন্তু বুঝতে পেরেছিল। তাই তারা শিয়ালের থেকে অনেক দূরে চলে গেছিল। কিন্তু গাধা বোকা হওয়ার জন্যই সে ধরা দিয়েছিল সিংহের গুহায় এবং তার নিজের প্রাণটা খুইয়েছিল। নমস্কার।